নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধার সন্তানের ক্রয়কৃত বাড়ি রেজিস্ট্রি করে দেওয়ার পরেও তা পুনরায় দখল করে উল্টো স্ত্রী সন্তান সহ তাকে রাতের আধারে বাড়ি থেকে বের করে দিয়েছে রাবিয়া নামে এক নারী। ব্যাংক ঋণ সহ বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে এবং নিজের জমানো কষ্টার্জিত টাকায় কেনা বাড়িতে ঠাঁই না পেয়ে দুই শিশু সন্তান ও গর্ভবতী স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী আলতাফ হোসেনের ছেলে আরিফ। রাবিয়া ও তার ভাড়াটে সন্ত্রাসীদের হুমকি ধামকিতে পরিবার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন তিনি। 18/6/2023 সালে আমি রাবিয়ার কাছ থেকে 22 লক্ষ টাকা দিয়ে আমি বাড়িতে রেজিস্ট্রি করি। 5% জায়গা, 5টা রুম, মিটার সহ আমি তো বাড়ির পুরো আমারে বুঝো দিব। রেজিস্ট্রি করার পরে আমি ওই বাসায় গেছি, যার পরে 2 মাস পরে বুঝো দেওয়ার কথা বলছে, তবে বুঝো দেয় নাই। উল্টো আরো গনি নামের এক সন্ত্রাসী দিয়া আমারে হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়ে আমার এই মিয়া সামনে ছিল, এই মিয়াকে বলছে, আমারে বলছে গলা কাইটা এই হাতে ধরা দিব আর চোখ উঠায় মার্বল খেলবো। সমস্যার সূত্রপাত হয় যখন রাবেয়া এলাকার এক যুবককে ধর্ষণ মামলায় ফাঁসাতে আরিফের স্ত্রীকে কুপ্রস্তাব দেন এবং সে তা প্রত্যাখ্যান করেন। শুধু তাই নয়, সহজ সরল আরিফকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাবেয়া হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন লাখ টাকা। এই রাবেয়া বলছে যে ভাবি শুনেন একটা কথা বললাম, কি বলবেন ভাবি বলেন, কয় যে আপনার আমি একটা অফার দেবো, এই অফারটা যদি শুনেন তাহলে আপনার ভালো হইব, আপনি এই বাড়ি ফেরত পাইবেন। আমি কই কি অফার? বলতেছে যে আপনার আমি এই কাজটা করতে কমু, শুধু একটা রাতের জন্য আপনি বাইরে থাকবেন, পরে আপনি আবার ঘরে এসে পড়বেন। তা আমি কইছি আপনি কি ওই রকম ফ্যামিলির মেয়ে মনে করেন আমাকে? রাবি আমাকে এই কথা বলছে। ও বলছে যে এটা যদি করেন আপনি বাড়ি ফেরত পাইবেন, আপনার আর কোনো সমস্যা হইব না, যে এরকম শুধু কইরা মানে স্বামীর সাথে কইরা থাকে এই অবস্থায় যাইবেন, খালি একটু পরীক্ষা নিরীক্ষা করবো, পরে হ্যাঁ গো নাম হয়ে গেলে আর আপনার কোনো সমস্যা হইব না। তা আমি কইছি না, আমি এগুলি পারবো না। আরিফ ভাই নামে মার্ডার কেসের আসামি হয়েছে, চালু করে 1 লাখ টাকা আপনার বাপের নিয়ে আসেন, 11টা-12টার দিকে আপনি স্বামীরে ধরে নিব। 15 দিন পরে আমার স্বামীরে আমরা এই ঢাকা কেরানি নাকি গঞ্জে এই খিলগাঁওয়ের সামনে আমার স্বামী না খাওয়া অবস্থায় আমার স্বামীর আমার আব্বা খুঁজে বাইর করে নিয়ে আইছে। সব ধরনের ষড়যন্ত্র করেও সফল না হলে বাড়ি বিক্রির সূত্র ধরে আরিফের কাছে অনৈতিকভাবে নগদ আরো কয়েক লাখ টাকা দাবি করেন রাবেয়া। এরই এক পর্যায়ে রাতের আধারে 2 শিশু সন্তান ও স্ত্রী সহ আরিফকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন রাবেয়া ও গনি নামে তার ভাড়াটে ভয়ঙ্কর এক সন্ত্রাসী। রাত 12টার দিকে এইরকম আমার স্বামীকে, আমাকে, আমার 2 সন্তানকে হেরস্ত কইরা আমাকে বাড়ি ছাড়া করছে। মাসে মানে আমাকে কোনো কিচ্ছু আমাকে আনবারতে নেই। আজকে 17টা মাস ধরে আমি এই বাড়ি ছাড়া। এদিকে সরেজমিনে গিয়ে বাড়িটিতে অভিযুক্ত রাবেয়াকে না পেলেও কুয়েত প্রবাসী জুলহাস নামে এক ব্যক্তিকে দেখা গেছে পরিবার নিয়ে বাড়িটি দখল করে রাখতে। আরবে টাকা দিয়ে এই টাকা দেওয়ার 2 বছর আগে আমি টাকা দিয়ে রাখছি, আরবে যাচাই বাছাই না করে ফিরে আবার আরবে বাড়ি কি কেমনে কিনলো, যে বাড়ি বিক্রি হয়ে গেছে এরপর আবার বাড়ি হ্যাঁ কেমনে বিক্রি করলো আরেকজনের কাছে। আপনার কাছে কি এরকম রেজিস্ট্রি করা কাগজপত্র আছে? না, ওটা নাই আমার কাছে। তাহলে আপনি কিভাবে মালিক হলেন? এটা রাবির লাগে আমি বলবো, রাবির 19 লাখ টাকা দিয়েছে বাড়ির দাম। তবে নিজের সম্পর্কে এসব অভিযোগ জোর গলায় অস্বীকার করেন রাবেয়া। কাউকে যদি বাড়ি রেজিস্ট্রি করে দেওয়া হয় তাহলে ঠিকই অবশ্যই উনি এই বাড়িতেই থাকতো এবং বাড়ি খালি করে রেজিস্ট্রি করে নিত। আমার সাথে ওনার সাথে বাড়ি বিক্রির কোনো লেনদেন এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই। আমি রেজিস্ট্রি করে দিল, এর মধ্যে কথা আছে উনি আমার টাকা, আমি 7,15,000 টাকা বাকি আছে আমার সাথে লেনদেন আছে, লেনদেন ক্লিয়ার হইব, বাড়ি আমি জুলাসের কাছে বিক্রি করবো, জুলাস বাড়ির উপযুক্ত মালিক। অপরদিকে এলাকাবাসীর সাথে কথা বলে অভিযুক্ত রাবেয়ার দ্বারা প্রতারিত হওয়ার আরো একাধিক ঘটনার তথ্য গণমাধ্যম কর্মীদের সামনে আসে। টাকা পাইলে আপনি রেজিস্ট্রি করে দিবেন, জায়গাটা যদি আমি কিনি, যদি আমার টাকা পাই তাহলে কি আমার রেজিস্ট্রি করবেন? টাকা যদি পায় আমার তো বাকি থাকলে থেকে রেজিস্ট্রি করে দিবেন, জায়গা টাকা তো পাইছি না, পাইলে রেজিস্ট্রি করে দিছে। সবাই জানি আরিফে যে কি চাওয়াটা সত্য, আরিফের বউ থেকে শুনছি টাকা পয়সা দিয়ে লাইছে, সব টাকা কিনলে আর আগে বলে অনেক জায়গা দেয় না, ইতে দেয় না, ডর ভয় দেয়। 7 লাখ টাকা বানিয়ে দিয়ে লাইছি, পরে দেয় 14 লাখ টাকা দাম পাশের দেখাইল পরে হাসে এই বাড়ি রাখছে, রাখার পরে আরো কজনের টিয়া লইছে এই দেয় হাত ব্যবসায়ী। থানায় অভিযোগের পর কয়েক মাস কেটে গেলেও কষ্টের টাকায় কেনা বাড়িতে এখনো ঠাঁই মেলেনি এই অসহায় দম্পতির। এই বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি 2 পক্ষকে নিয়ে বিষয়টি থানায় বসে সমাধানের কথা জানান। অত ডাকছিলাম, ওই যে পরে তো যাবে না, একবার আইলো না। ওই তুই আরে ভাই নরসিংপুরের এই যে একজনের জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে, দহল বুঝাইতে না, 15 আগস্ট পর্যন্ত সময় নিতে। একবার জায়গা আমার কাছে বিক্রি করে না, এই জায়গা আরেকজনের বিক্রি হয়। আমার কথায় থানায় বসাবসি হয়েছিল,
হয় যে টাকা ফেরত দিয়ে দেবে, না জমি দিয়ে দেবে। নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংপুর থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকা নিউজ।